দর্শক বন্ধু, আজকে আবার একটি নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি, যেটা হচ্ছে কলকাতা টু আইজল। এই কলকাতা টু আইজল আজকে যে যাব সেটি হলো ডিজি যাত্রা অ্যাপের মাধ্যম দিয়ে যাব। এর আগেও ডিজি যাত্রা অ্যাপের মাধ্যমে আমি গিয়েছি, কিন্তু কিভাবে যেতে হবে সেটা দেখানোর মতন সুযোগ হয়ে ওঠেনি। আজকে আমি আপনাদেরকে শেয়ার করে দেবো যে ডিজি যাত্রা অ্যাপটা কীভাবে ব্যবহার করবেন এবং কীভাবে আপনি মানে ভিড় এড়াবেন, মানে অত লাইন যে পড়ে সেই লাইনগুলো থেকে অ্যাভয়েড করতে পারবেন। তো চলুন দেখিয়ে দিই কীভাবে আপনি যাত্রা করবেন। বর্তমানে আমি এখন রয়েছি কলকাতা এয়ারপোর্টে। এই এয়ারপোর্ট থেকেই আমরা অ্যাপসটি ইউজ করব। এখান থেকে অ্যাপসটি ব্যবহার করে আমরা ভেতরে প্রবেশ করব। চলুন দেখে নিই। প্রথমে চলে আসতে হবে গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে আপনি সার্চ বারে সার্চ করবেন ডিজি যাত্রা। ডিজি যাত্রা অ্যাপটা ইউজ করবেন। তারপর দেখুন এখানে ডিজি যাত্রা যে অ্যাপটি আছে ইনস্টলড, এটা আমার কাছে ইনস্টল করা আছে। আপনার এখানে ইনস্টল থাকবে, আপনি এটাকে ইনস্টল করে নেবেন। গুগল থেকে এসে সার্চ বারে লিখবেন আপনি যে ফ্লাইট ইউজ করছেন বা যেই ফ্লাইটে যাবেন সেই ফ্লাইটের নামটা দিয়ে দেবেন। তো আমরা ইন্ডিগোতে যাব, তো ইন্ডিগো বোর্ডিং পাস লিখে একটা সার্চ করব। সার্চ করার পরে আমাদের এখানে প্রথম যেটি এসছে এই যে ভিউ অ্যান্ড প্রিন্ট বোর্ডিং পাস, এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে পেজটি যখন ওপেন হবে, দেখুন একদম উপরের দিকে বোর্ডিং পাস, ভিউ, ডাউনলোড অ্যান্ড প্রিন্টিং বোর্ডিং পাস। এবার এখানে দেখুন পিএনআর আছে। আপনার যে পিএনআরটি, সেই পিএনআরটি আমি এখানে দিয়ে দেবো। আমার পিএনআরটি এখানে দিয়ে দিলাম। টিকিটের মধ্যেই পিএনআরটি থাকবে, পিএনআরটি এখানে দিয়ে দেবেন। এবং টিকিট এখানে আপনার যে নাম বা মেল অ্যাড্রেস সেটি দিয়ে দেবেন। তা আমি এখানে আমার নামের টাইটেলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, এখানে দেখুন সাবমিট অপশন, সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে এখানে আমার যে বোর্ডিং পাস, সেখানে আমাদের 6 জনের নাম দেওয়া আছে। এর মধ্যে আমার যে টিকিটটি সেটি আমি প্রিন্ট করব, বা আমি ওটাকে ডিজি অ্যাপের মধ্যে নেব আর কি। তো এখানে যে কজন আছে সবাইকে চেক আউট করে দিই। টিকমার্কগুলো তুলে দিলাম, আমারটা দিয়ে টিকমার্ক রাখলাম। রাখার পরে আমরা চলে আসবো চেক ইন অপশানে। এই যে চেক ইন অপশানে ক্লিক করলাম। এবারে দেখুন এখান থেকে চলে এসছে আস্তে আস্তে। এটা পেজটা একটু লোড নিতে টাইম নিচ্ছে, এখানে চলে আসবে। এই যে দেখুন চলে এসছে। এখানে আমাদের 6 জনেরই নাম দেওয়া আছে, সেগুলো এসছে। এবার আমরা নিচে কন্টিনিউ টু সিট সিলেক্ট, এখানে ক্লিক করব। এখানে হচ্ছে যে আবার একটা পপ আপ খুলেছে, এটা হচ্ছে যে আপনার আরও এক্সট্রা লাগেজ কিছু আছে কি না, যদি থাকে সেগুলোর জন্য করবেন। আমার দরকার পড়ছে না, আমি ক্রস করে বেরিয়ে আসলাম। এবার আমরা এখানে আবার ক্লিক করে দেখুন এখানে আমাদের প্রত্যেকেরই দেওয়া আছে। এবার আমরা এখানে সিট কন্টিনিউ করব। এবার দেখুন এখানে দেওয়া আছে ইউর বোর্ডিং পাস ডিটেলস উইল বি সেন্ড দিস মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস। এখানে আমি মোবাইল নাম্বার দিয়ে দেবো, আমার যে মোবাইল নাম্বার আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। এবং এখানে আমার মেইল আইডিটা দিয়ে দেবো। আমাদের মেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া হয়ে গেল। এবার হচ্ছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এখানটা আমরা সিলেক্ট করে দেবো। আমাদের ওয়েব চেকিং মোটামুটি কমপ্লিট। এবার আমাদের কাছে আরেকটি মেসেজ আসবে,
যে আপনার ওয়েব চেকিং কমপ্লিট হলো। এ দেখুন ওয়েব চেক ইজ সাকসেসফুলি। এবার আমরা আমাদের ডিজি অ্যাপটা ব্যবহার করব এবং ডিজি অ্যাপের মধ্যে এই যে টিকিটটাই আমাদের বের হলো সেটা নিয়ে আমরা কাজ করব। কীভাবে করবো মোবাইল নাম্বার। প্রিয় দর্শক বন্ধু, এর আগে দেখলাম আমরা বোর্ডিং চেকিংটা করলাম। এবার আমাদের টিকিটটা দেখে নেবো যে আমাদের মেলে এসছে কি না। তার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে জিমেলে আসার পরে দেখুন এখানে গো ইন্ডিয়া গো বোর্ডিং পাস এটা দেওয়া আছে। এখান থেকে আমরা টিকিটটা দেখে নেব। দেখুন বোর্ডিং পাস চলে এসছে, ভিউ বোর্ডিং পাস। এটা একটু দেখে নিই যে ঠিকঠাক আছে কি না। এই মুহূর্তে আমি এয়ারপোর্ট চত্বরে চলেও এসেছি, এয়ারপোর্ট এরিয়াতে। শুধু আমার এখান থেকে প্রিন্টটা বের করতে হবে। দেখুন এখানে টিকিট, এইটা হচ্ছে আমার টিকিট, সিই জোন 3 4A সিট নাম্বার। আর এটাকে আমি সেভ করে নেবো। এখানে দেখুন সেভ পিডিএফ প্রিন্ট ইমেল আছে, আমি সেভ পিডিএফ করে নেবো। আমি এটাকে সেভ করে নিলাম। টিকিটটা একবার পিডিএফটা একবার দেখে নিই। এই আমার টিকিট। তো এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের ডিজি যাত্রাতে। ডিজি যাত্রা এখান থেকে আমি ওপেন করব। ডিজি যাত্রার লকটা খুলে নিয়ে এবার দেখুন এখানে অ্যাড বোর্ডিং পাস। আমি আগেও কয়েকবার যাতায়াত করেছি ডিজি যাত্রা দিয়ে, কিন্তু সেই সময় আপনাদেরকে দেখানো মতন সম্ভব হয়নি, আমি দেখাতে পারিনি। তো এইবার আমি সেটাই দেখিয়ে দেওয়ার জন্যই অ্যাপটা ইউজ করছি। তো এবার আমরা অ্যাড বোর্ডিং পাস, এখানে এগ্রিতে সিলেক্ট, এখন এগ্রি করে নেব। এখানে 3টি অপশান দেওয়া আছে, স্ক্যান বোর্ডিং পাস, আপলোড বোর্ডিং পাস অ্যান্ড আপলোড বোর্ডিং পিডিএফ। এই আপলোড বোর্ডিং পিডিএফটাই আমরা করব। এখান থেকে আমাদের যেটা বোর্ডিং পাস, যে এটা আমরা সিলেক্ট করে নেব বোর্ডিং পাসটি। আমার বোর্ডিং পাস দেখুন এখানে দিয়ে দিয়েছে, পিএনআর সিকোয়েন্স নাম্বার এগুলো সব চলে এসছে। সাকসেসফুলি শেয়ার্ড, ওকে। এবার দেখুন এখানে ডাটা শেয়ার সাকসেসফুলি সৌমেন হাজরা 21শে জানুয়ারি 2025 আমার টিকিট কিন্তু এখানে চলে এসছে। এবার আমরা অনায়াসে কিন্তু লাইনে দাঁড়াতে হবে না। যে লাইনগুলো থাকে, এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এই ভিড়গুলোকে আপনি অ্যাভয়েড করতে পারবেন এবং অনায়াসে আপনি এই স্ক্যানারটিকে শো করে আর আপনি এন্ট্রি করতে পারেন। তো এবার আমরা এন্ট্রি করব। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে।